অনেকের ছেলে মেয়ে কালকে পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র অনেকে করছে, সব ধূলিসাৎ করে দাও। আল্লাহ এই দেশটাকে আমরা যেহেতু নতুন করে সাজাতে চাই, তোমার কোরআন আমাদের শিক্ষা ব্যবস্থায় এনে দাও। আমরা 300 এমপি আছি, আল্লাহ সবাই প্রায় কম বেশি আমরা মুসলমান। কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থার পক্ষে এবার আইন পাশ করার সুযোগ করে দাও। যেই ক্রাইসিস চলছে তেল নিয়ে, এবং একটা কঠিন রোগ দেখা দিয়েছে সারা দেশে, হাম, আল্লাহ আমাদের জাতিকে তুমি এই ক্রাইসিস গুলো থেকে বাঁচাও। মা বোনদেরকে তুমি সুস্থ রাখো। অনেকের পরিবারে অশান্তি আছে, অভাব আছে, আমরা জানি। এই সাতক্ষীরার মানুষের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, আল্লাহ এরা ঘুরে দাঁড়িয়েছে, এদের মাজা তুমি শক্ত করে দাও, এদের পরিবারের অভাব দূর করে দাও। সব বরকতের মালিক তুমি আল্লাহ, তুমি সাতক্ষীরার জমিন থেকেই বরকত নাজিল করা আরম্ভ করো। যত রকমের জুলুম অত্যাচারে 17 বছর তারা পেয়েছে, আল্লাহ আগামীতে 5 বছরে তাদের সব ক্ষতি পূরণ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যে যুবকগুলো আজকের মাহফিলের জন্য দেখলাম খাটাখাটনি করছে, এদেরকে কবুল করো। আল্লাহ তোমার বান্দা মিলন, মাওলানা রবিউল, মাওলানা ওয়াহিদুজ্জামান সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদেরকে কবুল করো। যে দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়েছে, প্রায় 4.5 লাখ মানুষের বিশাল দায়িত্ব, আল্লাহ এইটাই আমার জান্নাত জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। এদের হকগুলো আদায় করে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দাও। কখন কার কাছে মরণ আসে জানি না, কোনো দুঃখ নেই মরতে আমাদের। রব্বুল আলামিন তোমার কাছে পাপিষ্ঠ হয়ে যেতে চাই না, মুমিন হয়ে তোমার দরবারে যেতে চাই। আমাদের মর্যাদা, দারাজাতুল উলা তুমি আরো দিন দিন বৃদ্ধি করে দাও। জীবনের শেষ কথা যেন অন্তত এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।